তো আসসালামু আলাইকুম বন্ধুরা, ভূতবাড়ি এফএমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। তো বরাবরের মতো চলে আসলাম আমি মোহাম্মদ সবুজ। তো কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। আজকের যে ঘটনাটি ময়মনসিং থেকে, আমার নিজের শোনা আমার এক দাদুর মুখ থেকে। তো ঘটনাটি ঘটে যায় আজ থেকে অনেক আগে। তো ওই সময়কার আজ থেকে প্রায় 20 থেকে অনেক আগে, 20, 25 কিংবা 30 এরকম হবে। ঘটনাটি 20 বছর হতে পারে। তো ওই সময়কার ঘটনাটি তো দুই বন্ধুর ঘটনা। তো দুই বন্ধুর চাকরি করতো একসাথে ঢাকাতে। তো এক বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার পরে তার গ্রামের বাড়ি ময়মনসিং চলে যায় ওই জায়গায়। তো ওখানেই কোনো ছোটোখাটো কাজ করে আর তার সংসার চালায়। তো কিছুদিন যেতে না যেতে ওনার মেয়ের বিয়ের বয়স হয়ে যায়। তো এক জায়গায় ভালো ছেলে দেখে, বিয়ের সম্বন্ধ দেখে ভালো, ওই জায়গায় বিয়ের চিন্তা ভাবনা করে। তো ওনারা দুইজন ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু। তো বন্ধুকে বলল, মামা আমার মেয়ের বিয়ে, তোমাকে কিন্তু আসতেই হবে। তো বন্ধু বলছে কথা ফাল না আইসা তো পারে না। তো চিন্তা করছে ঠিক আছে মামা আমি যাবো। তো মেয়ের বিয়ের কথা হচ্ছে শুক্রবার দিন। তো উনি কী করছে, বৃহস্পতিবার রাত্রে অফিস শেষ করে রাত্র 8টার একটা ট্রেন ময়মনসিং ঢাকা থেকে ছেড়ে যায়। 8টা কিংবা 9টা 10টার ভিতরে একটা ট্রেন ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়। তো ওই ট্রেনে করে বন্ধুর মেয়ের বিয়ের উদ্দেশ্যে রওনা করলেন। তো ওই সময়কার রাত্রগুলো ছিল খুবই নিরিবিলি আর ঘুটঘুটে অন্ধকার। তত একটা লাইট কিংবা কারেন্টের ব্যবস্থা ছিল না। কিছু কিছু জায়গায় ছিল আর কিছু কিছু জায়গায় ছিল না। তো ওনার বন্ধুর যে বাসা, ওদিকে কোনো কারেন্ট লাইট ছিল না। তো উনি 8টা কিংবা 9টার যেই ট্রেনে উঠছে, ওটা যেতে যেতে প্রায় রাত্র 11টা 12টার কাছাকাছি বেজে গিয়েছে। তো ওই সময়কার ওই এরিয়াগুলিতে ডাকাতের খুব উৎপাত ছিল। তো ডাকাতের খুব প্রভাব ছিল। তো উনি ওনার বন্ধুর মেয়ের জন্য একটি সোনার নেকলেস নিয়ে বন্ধুর বাড়ির উদ্দেশ্যে গেছিল। তো ওই স্টেশনের শেষ যেই রেলগাড়িটা, ওইটাই শেষ স্ট্যান্ড করে। ওটার পর আর কোনো রেল ওই জায়গায় স্ট্যান্ড করে না। তো আহামরি কোনো মানুষ ছিল না। রাত্র তখন 12টা 11টা, গ্রামের বাজার, শুধু অল্প কিছু মানুষ ছিল। আর স্টেশনের যে অফিসটা, ওই অফিসটা খোলা ছিল। তো উনি বন্ধুর বাসার উদ্দেশ্যে রওনা করলো। কোনো রিক্সা গাড়ি কিছুই পায়নি। তো হাঁটতে হাঁটতে রওনা করলো। একজনকে জিজ্ঞাসা করলো, ওনার বন্ধুর নাম ছিল রাসেল, যে রাসেলদের বাসা এখান থেকে কতটুক, আপনি কি চিনেন ওনাকে? কয় হ্যাঁ আমি ওনাকে চিনি, ওনার বাসা এখান থেকে 2 থেকে 3 কিলো পথ হেঁটে যেতে হয়। তো উনিও চিন্তা করলো, যা গাড়ি ঘোড়া নাই, যেহেতু হেঁটেই যাইতে হবে। তো বাসার উদ্দেশ্যে রওনা করলো। মাইল এক হাঁটার পরে, 1 মাইল হাঁটার পরে রাস্তাটি সরু একটা বিলের মাঝে দিয়ে অতিক্রম করছে। বিলের চারপাশে, রাস্তার চারপাশে শুধু বিল আর বিল, আর বিলের চারপাশে ঘুটঘুটে অন্ধকার আর বাঁশঝাড় ঝোপঝাড়ে ভরা। তো ওই সময় কিছু ডাকাত ওনাকে আক্রমণ করলো। তো আক্রমণ করার পরে ওনার কাছে যেসব সামগ্রী ছিল ওগুলো সব ছিনিয়ে নিয়ে যায়। তো উনি এক কথায় দুই কথায় একটু রাগী হইয়া ওনাদেরকে ধাক্কা দিয়ে বসলো। আর এর ভিতরে যে ডাকাতের সর্দার ছিল, তার কাছে একটি বড় বগি দাও ছিল। ওই দাওটি দিয়ে সরাসরি ওনার কল্লা পাশায় কোপ দিয়ে কল্লা কেটে ফেলে। তো ওই জায়গায় ওনার দেহ পড়ে থাকে আর ওই জায়গায় উনি মৃত্যুবরণ করে। আর ওরা কি করছিল, ওই দেহটাকে ওই জায়গায়
কোনো এক বাঁশঝাড়ের ভিতরে পুঁতে রাখছিল। ঘটনা কিন্তু এখান থেকে শুরু। তো কোনো এক বাঁশঝাড়ে পুঁতে রাখার পরে ওনার বন্ধু গভীর আগ্রহে বসেছিল বন্ধুর উদ্দেশ্যে। রাত্র 1টা 2টা, অনেক রাত্র হয়ে গেল, বন্ধুর কোনো দেখা নাই। উনি চিন্তা করলো বন্ধু মনে ব্যস্ত মানুষ, আজ মনে আসতে পারবে না, যা কালকে সকালে আসবে। তো বন্ধুর ফোনে অনেক ফোন দিয়েছিল, ফোন তত একটা বাজ দিয়েছিল, কিন্তু ফোন রিসিভ কেউই করতেছিল না। তো সকালে উনি রেল স্টেশনের উদ্দেশ্যে আসলো, আসা খোঁজ করতেছিল বন্ধুকে। তো ওই যেই লোককে বলল কালকে আপনার খোঁজ করছিল এক লোক। কি বলতেছেন? কালকে রাত্রে আমার খোঁজ করছিল, ও তো আমার বন্ধু। পরে চিন্তা করলো কিরে, আমার বন্ধু আসলো কিন্তু বাসায় আসলো না, ঘটনা কি? ওর কি কোনো বিপদ আপদ হয়েছে, নাকি বাড়িতে চলে গেল আবার কোনো কারণে? তো ওর বাসার নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো, বাসার লোক বলতেছে না, তোমার বাসার উদ্দেশ্যে সে চলে গেছে। এইভাবে অনেক দিন কেটে যায়। তো উনি একদিন জানতে পারে যে কোনো ডাকাতের আক্রমণে ওনার বন্ধু ওই জায়গায় মৃত্যুবরণ করে। তো ওনার যেই দেহটা, ওই দেহটা ওখানে পড়ে থাকে, আর ওনার যে ওই আত্মাটা এই জায়গায় থাকে। ওই জায়গায় থাকে, আর ওই জায়গাটার এমন একটা হয়ে যায়, উনি মৃত্যুবরণ করার পরে থেকে ওই জায়গায় ভূতের আড্ডা খানা হয়ে যায়। ওই জায়গায় যখন মানুষ জানতে পারলো যে এখানে একটা মানুষকে গলা কেটে হত্যা করা হয়েছে, মানুষও তো অনেকটা গভীর ভয়ে আচ্ছন্ন। আর ওই জায়গায় যত গলা কাটা ভূত ছিল সব বসবাস করা শুরু করে দিয়েছিল। ওখান দিয়ে মানুষ রাত্রে যেতেই পারতো না। এমন একটা সময় হয়ে গেছিল ওই জায়গাটা গলা কাটা জায়গা নামে পরিচিত হয়ে গেছিল। তো রাত্র সন্ধ্যার পরে ওই জায়গা দিয়ে কেউই কখনো অতিক্রম করতো না। সন্ধ্যার পরেই ওই ভূতগুলার ওই জায়গায় চলাচল বেড়ে যেত, আর আড্ডা বেড়ে যেত। তো এমন করে 1টা 2টা দিন, কয়েক মাস কেটে যায়। সবাই জানতে পারে যে এখানে ভূতের অনেক প্রভাব বেড়ে গেছে। ওই মানুষটি ওই জায়গায় মারা যাওয়ার পর থেকেই ওই ভূতগুলো এখানে আড্ডাখানা তৈরি করে নেয়, যেখানে একটা গলা কাটা মানুষ একটা মানুষের গলা কেটে মেরে ফেলছে, মানুষের ভিতরে একটু ভয় আছে, আমরা এখানেই আমাদের ঘাঁটি তৈরি করি। আর ভূত পেজ আসলেও কি করে, ওরা যে জায়গাটায় থাকলে মানুষ ভয় পাবে, কিংবা মানুষ অনেক চিন্তা ভাবনা করবে এখান দিয়ে যাওয়ার, ওই জায়গায় বেশিরভাগ ঘাঁটি করে। যেমন তালগাছ, বাজার, চিতাখলা, এইসব জায়গাগুলি ওগুলি কি করে, দখল করে। তো ওই রকম করে ওনার বন্ধুর যে জায়গায় গলা কেটে মেরে ফেলে, ওই জায়গায় ওই ভূতগুলা দখলে নেয়। তো এভাবে অনেক বছর কেটে যায়। আস্তে ধীরে এলাকা উন্নত হতে থাকে, মানুষের ভিতর থেকে ওই ভূতের একটা ভয় ভীতি কেটে যায়। ওই জায়গাটাও অনেকটা এখন আগের থেকে ভালো হয়ে গেছে। তো ঘটনা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। পরবর্তী একটা ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।